হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কী চলছে। ফার্স্ট কার্ড, ডেথ। ফার্স্ট কার্ডই হেভি নেগেটিভ এনার্জি এসেছে ফ্রেন্ড। এই ব্যক্তির ডেথ কেন এলো আমি দেখছি ফ্রেন্ড। হেভি নেগেটিভ এনার্জি। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটির সঙ্গে কী হচ্ছে ইউনিভার্স যে এতটা হেভি এনার্জিতে রয়েছে। আগামীকাল রয়েছে ফুলমুন। ক্লিনজিং চলছে ফ্রেন্ড এই সময় হার্ট চক্রে, এবং সবথেকে বেশি হার্ট চক্রে ক্লিনজিং হচ্ছে এবং ডিএনএ, যার ফলে একটা সোল লেভেল পর্যন্ত তোমার পেন ফিল করাবে এই সময়। ডিএনএ ক্লিনজিং হলে প্রচুর পেন ফিল করায়, মানে আত্মাও পর্যন্ত কাঁদতে থাকে এমন, কিন্তু ডিএনএ ক্লিনজিং মাঝে মাঝে হয় ফ্রেন্ড। তো ডিএনএ ক্লিনজিং হওয়ার পর তুমি কিন্তু অনেকখানি ফ্রেশ হয়ে যাবে, কিন্তু ওই ক্লিনজিংটা একটা টাইম জুড়ে হয়, অনেকটা সময়, 5-6 ঘন্টা প্রায় ডিএনএ ক্লিনজিংয়ের হেভি এনার্জি থাকবে। তুমি বুঝতেই পারবে না কেন তোমার সঙ্গে এসব হচ্ছে, আউট অফ কন্ট্রোল। তোমার মনে হবে যে জীবনটা ছেড়ে গেলেই বাঁচি। ডিএনএ ক্লিনজিং এটা কিন্তু খুব মারাত্মকভাবে পেন দিতে থাকে। তো এই ফুলমুনের মাঝে কিন্তু প্রচুর জনে তোমাদের ডিএনএ ক্লিনজিং হবে, আর কেন হবে সেটা সময়ের সঙ্গে সঙ্গে বুঝে যাবে ফ্রেন্ড, এবং ফ্রেশ হয়ে যাবে। তোমার মধ্যে চেঞ্জ আসবে। আমি এখানে কয়েকটা কথা বলেও দিই ফ্রেন্ড তোমাকে, তোমার কাজে লাগবে এটা। ডিএনএ ক্লিনজিং হওয়া মানে তোমার সাবকনশিয়াস মাইন্ডে চেঞ্জ চলে আসবে। দুনিয়া সম্পর্কে তোমার মনে হবে যে তুমি নিচের তলাতে বাস করেছিলে, তুমি উপর তলাতে চলে এসেছো। যেমনটা তোমার নিচের তলার থেকে পরপর যখন তুমি উপর তলাতে উঠবে তখন তার পরিবেশ পরিস্থিতি তোমাকে একটা আলাদা রকম ফিল দেয়। ঠিক সেরকমই ডিএনএ ক্লিনজিং যখন হবে তারপর তোমার চিন্তাভাবনা, তোমার লাইফ নিয়ে তোমার যে মাইন্ডসেট, তোমার যে চেতনা, সাবকনশিয়াস মাইন্ড, তার উপর এফেক্ট হয় এবং তুমি রিয়ালিটি দেখতে পাও। তোমরা অনেকে জীবন এই চেঞ্জে, এটা একটা হেভি ট্রান্সফরমেশানের একটা প্রসেস। তুমি পুরো চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জে মানুষ বদলে যায়, এই চেঞ্জে প্রচুর ইউনিয়ন তার জন্যে হয়। মানুষ লাইফ নিয়ে তোমার ভ্রান্ত ধারণা ব্রেক হয়ে যাবে, কোনো মানুষকে চিনতে তুমি পারবে, রিয়েলিটি বুঝতে পারবে, তোমার মধ্যে স্থিরতা আসবে, তোমার উইজডম বাড়বে এবং তুমি তোমার জীবন নিয়ে একটা আলাদা নজরিয়া চলে আসবে। ডিএনএ ক্লিনজিং হলে বছরে 1 থেকে 2 বার হয় ডিএনএ ক্লিনজিং, সবসময় হয় না। তো এর ফলে তোমার চিন্তাভাবনা চেঞ্জ আসবে এবং তুমি কিছু না কিছু তোমার 3Dতে দেখতে পাবে। তোমরা যারা কিছু চাও, ঠিক আছে, কিছু চাও হয়তো খুব গভীরভাবে, কি সেখানে তুমি প্রচুর পরিশ্রম করেছো, কেরিয়ারে হোক, তোমরা যে প্লেসে তোমরা রয়েছো, যেটার জন্য তুমি প্রচুরভাবে নিজেকে তৈরি করেছো যে এটা আমি পেতে চাই, তো দেখবে সেই সকল বিষয়গুলো তোমার অ্যাট্রাক্ট করে নেবে। ডিএনএ ক্লিনজিংটা পেনফুল হয় ঠিকই, কিন্তু ধৈর্য ধরো, দেখবে অবশ্যই তোমার জীবনে কিছু না কিছু একটা চেঞ্জ তুমি বড় মাপের দেখতে পাবে। আর এই যে ফুলমুনে, তো আগেটাতে ডিএনএ ক্লিনজিং গতকালও হয়েছে, তার আগের দিনও হয়েছে অনেকের, গতকাল অনেকের হয়েছে, আজকেও অনেকের কিন্তু ডিএনএ ক্লিনজিংটা হবে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো হয় ফ্রেন্ড, একটা টাইমে, একটা মিনিটে, ঘন্টাতে কিন্তু নয়। কার কখন হবে সবটা প্রকৃতিই জানে, তাই না? হেভি পেনফুল অবস্থাতে তোমার প্রিয় মানুষটি রয়েছে, ডেথ একদম আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তির সঙ্গে হচ্ছে ডাকে। তার জন্যে আমি তোমাদেরকে বারবার বলছি ফ্রেন্ড, হেভি পেন হলে একটা টাইম জুড়ে হবে, কিন্তু এটাকে তুমি শিওর থাকো যা হচ্ছে ভালোর জন্য, কেবল নিজে স্থির হয়ে বিষয়টাকে হজম করে নিও। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে কেন এত হেভি এনার্জি আজকে সকালে, কি হচ্ছে ব্যক্তির সঙ্গে। 4 অফ সোর্স, এই ব্যক্তিকে কেউ আঘাত করছে আশাহত অবস্থায়। 4 অফ সোর্স, 4 হচ্ছে ফ্রেন্ড রাহুর এনার্জি, সোর্স হচ্ছে অবশ্যই
কোনো কার্মিক ব্যক্তি হতে পারে যে তোমার প্রিয় মানুষটিকে প্রচুর ট্রিগার করছে। একটা আশাহত মনে হচ্ছে, কোনো কিছু দেখতে পাচ্ছে না। কেউ তাকে মানে এই ব্যক্তিকে কেউ একটা মানসিক দিক দিয়ে টর্চার করছে। মানসিক দিক দিয়ে টর্চার করছে, তার মনে হচ্ছে যেন সব ছেড়ে কোথাও পালিয়ে গেলেই বাঁচে এবং কিছু দেখতে পাচ্ছে না। আড়ালে রয়েছে এই ব্যক্তির পিঠ পিছে কেউ রয়েছে যাকে মানে যে ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে টর্চার করছে। 8 অফ ওয়ান্ডস, এই ব্যক্তি পালাতে যায়। তার লাইফে কেউ যেন হঠাৎ করে যেন সব ধ্বংস করে দিচ্ছে, বা এই ব্যক্তি দেখতে পাচ্ছে তার সব ধ্বংস হয়ে যাচ্ছে এবং খুব মিস করছে একটা মানুষকে যে তার লাভার্স, আর সেই সম্পর্কে কোনো থার্ড পার্টি রয়েছে এবং সে তার লাভার্সের সঙ্গে থাকতে চায়, তাকে হারাতে চায় না কোনোভাবে, বাট কনফিউশন কাজ করছে এবং সেখানে সম্পর্ক শুরু যাইছে। কিন্তু এই ব্যক্তির জীবনে এই মুহূর্তে কেউ তো প্রচুরভাবে হার্টপেন দিচ্ছে এই ব্যক্তিকে। মানে এই যে একটা ক্লিনজিং হচ্ছে না ফ্রেন্ড, যে মানুষটি তোমাকে হার্টপেন দিচ্ছে তার কাছ থেকে সতর্ক থাকো। কারণ এই দুনিয়ায় আমরা বডি রিলেটেড দেখতে গেলে সম্পর্ক, এ আমার, সে আমার, সে আমার, সে আমার, কিন্তু আমরা সোল লেভেলে দেখলে কেউ কারোর নয়। সবই একটা মায়ার দুনিয়ায়, মায়াতে আমরা জড়িয়ে রয়েছি। কিন্তু সোল লেভেলে দেখলে 5D লেভেলে আমরা প্রত্যেকে যে যার সোল, যে যার ডেস্টিনি নিয়ে আমরা এখানে এসেছি। বুঝতে পেরেছ? আর সেই জন্যেই তো বারবার আমাদেরকে ডিটাচের সম্মুখীন হতে হয়। যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে, সেই ব্যক্তি এই ব্যক্তিকে পুরো মানে প্রচুরভাবে পেন দিচ্ছে। তার মনে হয় সব ধ্বংস হয়ে যাচ্ছে আর প্রচুর মিস করছে সেই মানুষটিকে যে প্রচুর লাভ কেয়ার দিত। একটা তাকে কেয়ার করতো, প্রচুর কেয়ার করতো। সেই মানুষটিকে আজকে মনে হচ্ছে। অবশ্যই ফ্রেন্ড, যখন অযত্নের কাছে গিয়ে পড়বে তখন বুঝতে পারবে যত্ন কী জিনিস। যখন অন্ধকার আসবে তখন বুঝতে পারবে আলোর মর্ম কী জিনিস। মানুষের জীবনে হওয়া উচিত হয়তো এই ব্যক্তি তার জন্যই মনে করছে যে সেই মানুষটা যদি থাকতো। সে তো এমন নয়, হ্যাঁ না, সে তো এমন নয়। এবং এই ক্লিনজিং তার জন্যেই যে অনেকের ইউনিয়ন হবে ফ্রেন্ড। আর এতটা তাই ফার্স্টেই এতটা হেভি এনার্জি রয়েছে এই ব্যক্তি। আর সকালে কিন্তু হেভি পেনফুল অবস্থায় রয়েছে। কোনো ব্যক্তি এই ব্যক্তিকে পেন দিচ্ছে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকাল। দ্য ফুল গোয়িং উইথ দ্য ফ্লোতে রেখেছে। একটা যেন অনীহা, মনের মধ্যে থেকে অনীহা। যারা এই ক্লিনজিংটা ফেস করে নিয়েছো, তোমরা ব্যালেন্সে রয়েছে অনেকটা। যারা ফেস করনি এখন বা অনেকের চলছে ফ্রেন্ড, যেহেতু তার জন্যই এনার্জি এমন এসেছে। আর এই ব্যক্তি গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে আজকের দিনে। আর অনেকের ক্ষেত্রে হয়তো ফেস করে নিয়েছে এই ব্যক্তি, কিন্তু ওই ব্যক্তিকে নিয়ে তার বড্ড বেশি ইনসিকিউর ফিল হচ্ছে, কি ভয় পাচ্ছে, কিংবা এই ব্যক্তি সেই জায়গাতে নীরব রয়েছে। বাট আর অন্য জায়গাতেই ব্যক্তি নিজেকে ম্যানেজ করে নিচ্ছে। বাহারি জগৎকে ম্যানেজ করতে ব্যক্তি ভালো পারে, সেটাই করে যাচ্ছে। গোয়িং উইথ দ্য ফ্লোতে খুঁজে পাচ্ছে না যে তার আগামী কী হতে পারে। তার মনে হয় জীবনটা এই জায়গায় মনে হয় শেষ হয়ে যাবে। আগামী ব্যক্তি কোনোভাবে দিশা খুঁজে পাচ্ছে না। আজকাল এই ব্যক্তি প্রায় সময় রাত জাগে। এই ব্যক্তির ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে। প্রায় সময় রাত জাগতে থাকে এবং গভীরভাবে ভাবে। খোলা আকাশের নিচে গিয়ে আকাশের দিকে, এখন তো চাঁদ আকাশে রয়েছে না ফ্রেন্ড, তো হয়তো এই ব্যক্তি দেখে খোঁজার চেষ্টা করে কিছু একটা, তার মনে হারিয়ে গিয়েছে। সেটা খুঁজে গিয়ে তার সোল খুঁজে, কিছু তো একটা মিসিং রয়েছে, কিছু একটা তার হারিয়ে গিয়েছে। এটা তার সোল বারবার এই ব্যক্তিকে বোঝাচ্ছে, কিন্তু এই ব্যক্তি হয়তো 3Dর হিসেবে নিজেকে বাঁচিয়ে রাখে, কিংবা এই ব্যক্তি তার মস্তিষ্ক দিয়ে ডিল করে, তার জন্য খুঁজে পাচ্ছে না যে আমার কি করা উচিত। এই ব্যক্তি প্রচুর ইমোশনাল এই সময়। এইরকম যে দিনের বেলায় এই ব্যক্তি কষাই, রাত্রি হলে শায়রি লিখতে থাকে। এই ব্যক্তি সেই রকম রূপ নিয়ে রয়েছে এই মুহূর্তে। প্রায় সময় রাত ভোর জাগে, কিংবা হয়তো ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে একটা কোনো বিষয় মস্তিষ্কে ঘুরে যাচ্ছে এবং সেখানে ঘোরের মধ্যে রয়েছে এই ব্যক্তি। এমনই একটা এনার্জিতে রয়েছে আজ সকালে এই ব্যক্তি। আর কি চলছে একদম ফ্রেন্ড, নিজেই আড়াল করে রাখছে এবং আশপাশের মুখোশের আড়ালে থাকা মানুষগুলোর মুখকে খোঁজার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে যে মানুষটা তাকে আঘাত করছে আজকাল হেভি পেনফুল অবস্থায়। এবং তার মনে হয় এদের সঙ্গে সম্পর্ক আমার বিচ্ছেদ করে দেওয়া ভালো, এদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। এই মানুষগুলো আমার জন্য খুব একটা সুটেবল নয়।
ভাবে কিন্তু মানুষ জানে বোঝে কিছু কাছের মানুষ এমন থাকে সেগুলো কেমন হয় জানো তো ফ্রেন্ড, যে প্রয়োজনই নেই অথচ রাখতে হয়, হ্যাঁ না? রাখতে হয় পাশে, যে এরা তো আপনজন, রিলেটিভ কি ফ্যামিলির কেউ, যে জীবনে এরা কোনো কাজের নয়, তার সত্ত্বেও এদেরকে রাখতে হয়। তো সেই রকমভাবে এই ব্যক্তির জীবনেও রয়েছে যে এরা এমন প্রকৃতির, শত্রুও হার মেনে যাবে এদের কাছে, যে এরা এতটা পরিমাণ পেন দেয় কি এতটা পরিমাণ ছলনা করে, তার সত্ত্বেও বাদ দেওয়া যায় না। মায়া থাকে কি রিলেশনশিপের মধ্যে, কোনো রিলেশন হতে পারে তাদের সঙ্গে, এই ব্যক্তিকে কোনো শারীরিক আঘাত দিয়েছে বা কোনো শারীরিকভাবে সমস্যাতেও রয়েছে, হেলথের কোনো ইস্যুও হয়তো এই ব্যক্তি রয়েছে, তার মনে হচ্ছে সব কিছু সোয়াহা করে দেই, হ্যাঁ না, সব শেষ করে দেই, কিন্তু সম্ভব হচ্ছে না। একটা কোথাও যেন বাধা, নিজেকে এই ব্যক্তি পাওয়ারে রাখার চেষ্টা করছে, পজিটিভ থাকার চেষ্টা, এবং প্রায় সময় নীরব। সে কাউকে, একটা আপন কাউকে খুঁজছে, তোমার প্রিয় মানুষটি, যে তার কথাই তো মনে করছে এই ব্যক্তি, যে সব কিছু শেয়ার করে দেওয়া হোক, কারণ তার মনের মধ্যে এই সময় ফিলিংসগুলো যেন একটা বুকের ভিতরে যেন চাপ তৈরি করছে, প্রেসার ক্রিয়েট করছে, তার জন্য এত উদাসীনতা, তার জন্য একটা হেভি এনার্জি। আর ওই সকল মানুষগুলোকে নিয়েই ব্যক্তি বড্ড বেশি একটা চাপ বা দুশ্চিন্তা করে যাচ্ছে। আমি দেখো চার্মস কি বলছে আজ সকালে তোমাদের সম্পর্ক নিয়ে, এই মানুষটিকে নিয়ে কি বলছে। ওকে, এই ব্যক্তি চেঞ্জ হচ্ছে ফ্রেন্ড, বদলাচ্ছে এই ব্যক্তি। উইল অফ ফরচুন, দ্য এমপ্রেসের, এই যে এই ব্যক্তি বদলাচ্ছে, চিন্তা করো না, ব্যক্তি বদলে আসছে। এই যে ক্লিনজিং হচ্ছে না ফ্রেন্ড, যেটা আমি প্রথমে বলেছিলাম, যে বদল তোমার মধ্যে একটা, যে তলা পরিবর্তন হচ্ছে, যে তুমি নিচের তলা থেকে উপর তলায় উঠছ, এই মানুষটির মধ্যেও সেই ধরনের চেঞ্জ আসছে। এবং এখানে তোমার জন্য অনেক খুশির খবর, ইউনিয়ন তোমাদের হতে চলেছে। থার্ড পার্টি ইস্যু রয়েছে, যে ব্লকেজ, আর এই ব্যক্তি অবশ্যই গ্রাউন্ডেড হচ্ছে, তবে থার্ড পার্টি একটা ইস্যু রয়েছে, যে ব্যক্তিকে আজকাল পেন দিচ্ছে, বোঝাচ্ছে যে তুমি এ ঘাটের মানুষ নয়, তুমি তোমার ঘাটে যাও, ঠিক আছে? ইউনিয়নে তার জন্য একটা বাধা হচ্ছে, টাইম লাগছে, এবং কিছু ব্লকেজ এই সময় ক্লিয়ার হচ্ছে। তোমার প্রিয় মানুষটি, কোনো স্টার বা তুমি রয়েছো, দুজনের মধ্যে কেউ না কেউ একটা আলাদা কোয়ালিটির তোমরা, তোমাদের পার্সোনালিটি এমন যে যে কোনো মানুষ অ্যাট্রাক্ট হয়ে যায়। হতে পারে লুকের দিক দিয়ে কি তোমাদের এত গুণাবলী, একটা মানুষ থাকে তার অ্যাট্রাকটিভ একটা কোয়ালিটি থাকে, যে কেউ অ্যাট্রাক্ট হয়ে যায়। তো স্টারের মতো একদম হতে পারে তুমি বা তোমার প্রিয় মানুষটি, দুজনের মধ্যে কেউ রয়েছো তোমরা, এবং অবস্থার বদল হচ্ছে। তুমি শিওর থাকো ফ্রেন্ড, আস্থা রাখো ইউনিভার্সের উপরে, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এবং থার্ড পার্টি রয়েছে, তুমি শিওর থাকো, থার্ড পার্টির একটা বিষয় চলছে। ইউনিয়ন তোমাদের অনেকের হয়েছে, যাদের ক্লিনজিং হয়ে গিয়েছে, ইউনিয়নের টাইম এসেছে। এবং এই সময় না, তুমি কিছু কিছু তোমার উইক পয়েন্ট সামনে আসবে, যেটার উপর তুমি কাজ করো, দেখবে ইউনিয়ন হয়ে যাবে। ইউনিয়নের সাইন তোমরা পাচ্ছ। কারা বুঝবে যে তোমাদের সঙ্গে কোনো খারাপ, মানে তোমার কোনো ব্লকেজ সামনে আসছে বা উইক পয়েন্ট, তোমরা প্রচুর কাকের আওয়াজ শুনতে পাবে, কুকুরের ডাক প্রচুর শুনতে পাবে, এবং তুমি কালো রঙের পালক দেখতে পাবে, ঠিক আছে? তাহলে তুমি শিওর থাকো কিছু ব্লকেজ তোমার রয়েছে, যেটা ইউনিভার্স তোমাকে বোঝানোর চেষ্টা করছে, এর উপর কাজ করো। এতে দেখো, শুধু ইউনিয়ন মানেই যে মানুষটাকে পাওয়া নয়, ইউনিয়ন মানে জীবনটা একটা আলাদা খুশির মহলে রাখা, যেখানে শুধু এই মানুষটা নয়, জীবনে আরও আদার্স কিছু বিষয়কে অ্যাট্রাক্ট করা। তো সেই জন্যে তোমাকে কোনো হয়তো ব্লকেজ, কোনো হয়তো নেগেটিভ এনার্জি তোমাকে ওই জায়গাতে নিয়ে যেতে দিচ্ছে না, তোমাকে বারবার বাধা তৈরি করছে। তো তুমি বুঝতে পারবে, পরিবেশে যদি এমন কিছু বা একাধিক কোনো পাখি তাদের লড়াই চলছে, এমন টাইপের যদি দেখতে পাও, ব্ল্যাক টাইপের আশেপাশে ব্ল্যাক জিনিস তুমি দেখতে পাচ্ছ প্রচুরভাবে, ঠিক আছে? তো এদিক থেকে শিওর থাকো, ইউনিভার্স তোমাকে কিছু না কিছু মেসেজ দিচ্ছেন। তুমি চেষ্টা করো ইউনিভার্সের কাছে প্রার্থনা করার, যে আমার কোথায় আমি বুঝতেই পারছি না। ড্রিম চ্যানেলিং বা কোনো না কোনো দিক দিয়ে এই সময় ড্রিম চ্যানেলিং তোমাদের কিন্তু স্ট্রং হয়ে যাবে। তো সেখানেও ফোকাস করে সেটাকে ঠিক করে নাও ফ্রেন্ড। তুমি একবার ওই বিষয়টাকে হিল করে নিলে দেখবে এরপর তোমাকে আর অতটা এফেক্ট করবে না বা ব্লকেজ ক্রিয়েট করবে না।
তোমরা অনেকে সোল পারপাসের ক্ষেত্রেও এগুলো বাধা তৈরি করছে, ইউনিয়নের ক্ষেত্রেও বাধা তৈরি করছে, তুমি বুঝতেই পারছো না। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজকে সকালে। কনফিউশনে রয়েছে এই ব্যক্তি, টু অফ সর্টস। কনফিউশনে রয়েছে, নীরব হয়ে রয়েছে, কি করবে এই ব্যক্তি। পুরোপুরি চুপচাপ, বেশিরভাগ সময় না এই ব্যক্তি চুপচাপই থাকে। একদম নতুন করে শুরু করতে চায় তার নিজেকে নিয়ে। তার মনে হচ্ছে যে তোমাকে নিয়ে, তার নিজের সত্তাকে নিয়ে এই ব্যক্তি দূরে কোথাও চলে যাক, যেখানে কোনো মানুষ থাকবে না। একদম যেখানে খুশি আনন্দ নিয়ে বিন্দাস লাইফ কাটাবে। সে জানে তোমার সঙ্গে থাকলে তার জীবনটা কেমন থাকে। আজকে ওই সকল মানুষকে নিয়ে প্রচুর চাপে রয়েছে, যারা মুখোশের আড়ালে মুখকে লুকিয়ে রেখেছে। একদম ফ্রেন্ড, 2 অফ কাপস, গিভ অ্যান্ড টেক চাইছে তোমার সঙ্গে ফ্রেন্ড। আজকে ভাবনা চিন্তা অনেকখানি পজিটিভ। যদিও এই ব্যক্তি রাগ ইগো নিয়ে কোনো কিছুর বশবর্তীতে চলে গিয়েছিল, একটা কিছু এন্ড হচ্ছে। তার নিজের মাইন্ডে সবাই তো সব কিছু আর সামনে নিয়ে আসে না ফ্রেন্ড, যেগুলো এন্ড হচ্ছে। তোমাদের ইউনিয়ন কিন্তু হতে চলেছে দ্রুত। আমি দেখো ফ্রেন্ড আজ সকাল সকাল তোমার মনে কি চলছে। তুমি পুরো শান রাইজ করছো, স্ট্রং রয়েছ। তোমরা অনেকে মুভ অন করার কথা ভাবছো যে চলে যাবে এই জায়গা থেকে, কিন্তু কোনোভাবেই বেরিয়ে যেতে পারছো না। হেভি তোমাকে ফিল করায় যে জায়গাটা কোন জায়গায়, কোন ঘূর্ণিতে পড়ে গেলাম বাবা। এত নিজের পাওয়ার থাকা সত্ত্বেও বেরিয়ে যেতে পারছে না। তুমি চেষ্টা করছো পজিটিভ স্ট্রং থাকার, নিজের উপর ফোকাস রাখার, এবং তুমি পুরোপুরিভাবে ইমোশনাল রয়েছো আর নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করছো। কনফিউশনে রয়েছো, কী করবে খুঁজেই পাচ্ছ না। তোমরা অনেকে কেরিয়ার নিয়ে অনেক বেশি চাপের মধ্যে রয়েছো, কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো। ইউনিভার্সের কাছে বারবার প্রার্থনা করছো যে আমার কি হবে এরপর। তুমি এই মানুষটির সঙ্গেই চাইছো ম্যারেজ, একসাথে তোমরা থাকতে চাও। সব কিছু ঘুরে ফিরে দেখলেই এই জায়গাতেই এসে সব আটকে যাচ্ছে। যখনই সবই বলা হচ্ছে মন মানছে না, যখন এই মানুষটিকে অ্যাকসেপ্ট করে নিচ্ছ, ইমোশনকে অ্যাকসেপ্ট করে নিচ্ছ, তখনই শান্তি লাগছে, ভালো লাগছে। কিন্তু 3Dতে হচ্ছে না বলেই একটা পেন, একটা কষ্ট, দুশ্চিন্তা, অশান্তি, এরকমই এনার্জিতে রয়েছে আজকে। আমি দেখছি ফ্রেন্ড যে এই ব্যক্তি সকালে তোমাকে কি বার্তা দিতে চায়। এই যে 5 অফ কাপস, ডেথ এই জন্য এসেছে, বেশ পেনফুল অবস্থাতে সকালে রয়েছে। লস এনার্জি, হেভি মিসিং এবং লস এনার্জিতে রয়েছে ব্যক্তি আজকে, এবং কান্নাকাটিও করছে আজকে এই ব্যক্তি। আমি দেখছি ফ্রেন্ড তোমার জন্য এই ব্যক্তি কী করতে পারে। ভিক্টরি এই সম্পর্কে তার মনে হয় এটাই রাইট হবে তোমার সঙ্গে থাকাটা, আর সম্পর্কের জন্য একটা স্ট্রং ডিসিশন নেবে। কিং আর কুইন, মানে বুঝতে পেরেছে এই সম্পর্ক তার কাছে এই মুহূর্তে ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু নিজেকে হিল করতে পারছে না এই ব্যক্তি, হিল করতে পারছে না। একটু সময় দাও, একটু সময় দাও। আজকে যে এনার্জি সকালে ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি প্রেসারে চলে আসবে, ঠিক আছে? এই প্রেসার থেকে রিলিজ হওয়ার জন্য চলে আসবে। অনেকে সহ্য ক্ষমতা যার অনেক বেশি, সে চুপচাপ ওয়েট করবে, এরকম এনার্জিতে রয়েছে অ্যাকচুয়ালি এই ব্যক্তি আজকে সকালে। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এবং ওয়াটার রয়েছে। আর রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই সম্পর্কে ভিক্টরি চায়, হারমোনিয়াস ইউনিয়ন চায়। তুমিও চাইছো মুভ অন করে যাব, কিন্তু দুজনের চাওয়া একটাই যে এই সম্পর্কে ইউনিয়ন হোক, এবং তুমি মুভ অন করতে চাও। এই ব্যক্তি কোনো চালাকি বা কোনো টিগার কিংবা কোনো মানুষের একটা চক্করে ফেঁসে গিয়েছে, যেখানটাতে বেশ পেনফুল অবস্থায়, 7 অফ সর্টস, বেশ পেনফুল অবস্থায় এই ব্যক্তি আজকে রয়েছে। কোনো মানুষের একটা চালাকিতে এই ব্যক্তি ফেঁসে গিয়েছে, ধোকা খেয়ে গিয়েছে, এমনও হতে পারে। কেউ এই ব্যক্তিকে ধোকা দিয়েছে, যার ফলে এতটা পেন। এবং তাদের হয়তো ধোকা মানে কি, একটা কোনো মানুষের আসল সত্যকে লুকিয়ে রেখেছিল, বেরিয়ে এসেছে। এই জন্যই ব্যক্তি যে মুখোশের আড়ালে মুখগুলোকে ব্যক্তি বোঝার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে যে এরা আমার জন্য কতটা বিপজ্জনক। বুঝতে পেরেছো ফ্রেন্ড? একটা ধোকা এই ব্যক্তি খেয়ে নিয়েছে, তার জন্য এতটা চাপের মধ্যে রয়েছে, এবং সে বুঝতে পারছে যে কে ভালো কি মন্দ।
তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।